শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো সকালবেলা উঠেছি, উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা উঠে ফার্স্ট কাজ হলো বিছানা গোছানো। আর বিছানাটা না গুছিয়ে উঠলে সব কাজের শেষে এসে বিছানা গোছাতে ঠিক মন লাগে না, আর হয়ে ওঠে না। তখন একটার পর একটা কাজ ঠিক চলেই আসে, আর এদিকে বিছানাটাও গোছাতে ইচ্ছা করে না। তার জন্য আগে ঘুম থেকে উঠে বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। এদিকে দেখো, এখন যেহেতু গরম পড়ে গেছে, তাই তার জন্য এখন আর কোনো বিছানার মধ্যে কোনো কাঁথা বা কম্বল কিছু নেই। তাও ওই একটা ছোট কম্বল রাখা হয়, যদি বাই চান্স শীত লাগে তার জন্য রাখা হয়। কিন্তু শীত তো লাগে না, গরমই লাগে ভীষণ পরিমাণে। আর এদিকে দেখো, আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, টান টান করে গুছিয়ে নিচ্ছি, কারণ কদিন ধরে মশারি খাটানো হচ্ছে না, কারণ যেহেতু গরম পড়ে গেছে আর মশারির ভেতরে ঠিকভাবে হাওয়া ঢোকে না, তার জন্যই আর মশারিটা খাটানো হচ্ছে না। এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে দেখো খরগোশের বাচ্চাগুলোকে এই সাইডটাতে রাখবো। আর কাল প্রতিদিন রাতে নিচেটায় নামিয়ে দিই, আর সকালবেলা হলে ওই ঝাঁকার মধ্যে করে তুলে দিই চৌকির ওপরে। বিছানাটা গুছিয়ে নিয়ে এসেছি বাসনগুলো মাজতে, কারণ ঠাম্মা সকাল সকাল উঠে পড়েছে। কারণ আমার আগে প্রতিদিন ঠাম্মাই ওঠে, আমি আর উঠতে পারি না, কারণ রাতের বেলা গরম পড়ে গেছে যেহেতু, তাই ঠিকভাবে ঘুম হচ্ছে না, বারবার ঘুম ভেঙে যাচ্ছে গরমের জন্য। আর ভোরের টাইমটা সকালবেলাটা ঘুমটা চলে আসে, আর ভালো লাগে না উঠতে। আর যেহেতু ঠাম্মা উঠে পড়ে, আর ঠাম্মা উঠে আমাকে ডাকেও না। ঠাম্মা ভাবে কি যে আমি ঘুমাচ্ছি, যখন একটু ঘুমাই আমি আর ডাকবো না। আর আমি ভাবি কি যে আমি যদি একটু সকাল সকাল উঠতে পারি, তাহলে কাজগুলো করলে ঠাম্মারও একটু কিছুটা হেল্প হয়। কিন্তু উঠতে আর পারি না, কি করব। কিন্তু আজকে যেহেতু উঠেছি, উঠে দেখছি ঠাম্মার প্রায় সব কাজই হয়ে গেছে, শুধু বাসন মাজাটা বাকি আছে। তাই আমি ঠাম্মাকে বললাম যে থাক, আজকে আর তোমাকে বাসনগুলো মাজতে হবে না, আমি মেজে দিচ্ছি। তাই জন্য বাসনগুলো দেখো মাজতে বসেছি। আর একটা কড়াইও ছিল, আর বাসন এমন কিছু বেশি ছিল না, দুজন মানুষের আর কত বাসন হবে। এদিকে দেখো, এগুলো বাসনগুলো একে একে মেজে নিচ্ছি। ওদিকে ঠাম্মা ব্রাশ করছে, আর আমি বাসনগুলো মেজে ব্রাশ করে নেব। এখনও ব্রাশ ট্রাশ কিছু করিনি, উঠেই চোখে মুখে জল দিয়ে বাসনগুলো মাজতে বসেছি। কারণ সকালবেলা উঠে আমার দ্বারাই তো সেরকম কোনো কাজই হয় না, আমি যেহেতু লেট করে উঠি, ঠাম্মা প্রায় সব কাজই করে ফেলে, আমি করতে পারি না, ইচ্ছা থাকলেও করতে পারি না, যেহেতু লেট করে উঠি। এদিকে দেখো বাসন টাসনগুলো মেজে নিয়ে কলপারে নিয়ে চলে আসলাম। আগেতে কলপারেই বাসনগুলো মাজা হতো, কিন্তু এখন বাইরেটাতে মাজি, কারণ জামা কাপড় কাচা হোক, বাসন মাজা হোক, বাইরেটাতেই করা হয়। কারণ একটা সান মতো রাখা হয়েছে, সেখানেই কাচা ধোয়া সবই হয়। আর এখানে দেখো বাসনগুলো কলপারে ধুচ্ছি একটাই কারণ, যে জলের বালতিগুলো যাতে এঁটো বাসন মাজলে বা এঁটো বাসনগুলো ঠেকে গেলে জলের বালতিগুলো তো ধরো এঁটো হয়ে যাবে, তার জন্য বাসনগুলো এনে এক সাইড করে জাস্ট ধুয়ে নিই। আগে তো ওখানেই ধুয়ে নিতাম, কিন্তু এখন আমি এক সাইড করে ধুয়ে নিই। আর যেহেতু সকালবেলা এক টাইম জল দেয়, দুপুরে এক টাইম দেয়, ওই জন্য জল সবই তুলে রাখতে হয়। আর এদিকে দেখো বাসনগুলো উঠানে চাতালটাতে ওপর করে দিয়েছি। তারপরে ব্রাশ ট্রাশ করে নিয়ে আমি আর ঠাম্মা চা খেতে বসেছি। আর কালকে দুটো বাসি পরোটা ছিল, সেই পরোটাগুলোই খাবো। আর এদিকে দেখো আমাদের পুষু চলে এসছে এখানে, ঠাম্মাও বিস্কুট দিচ্ছে, এদিক থেকে আমি পরোটা দিচ্ছি, ও বেশ আনন্দেই আছে আর খাচ্ছে। তার সাথে সাথে আমরাও খেয়ে নিলাম পরোটা, চা। তারপরে একটুখানি বসেছিলাম, তারপরে বসিয়েছি রান্না। আজকে ফার্স্টে আগে ভাতটাই বসিয়েছি, নাহলে অন্য দিন নিরামিষ তরকারি হলে তরকারিটা আগে করে ভাতটা পরে বসাই। আজকে যেহেতু নিরামিষ তেমন কিছু হবে না, তার জন্য ভাতটা আগে বসিয়ে দিয়েছি। ভাতটাও এদিকে হয়ে গেছে, তারপরে বসিয়েছি এঁচোড়টা ঠাম্মা কেটে দিয়েছে, আমি ঠিকভাবে কাটতে পারি না। আর আলুটা আমি কেটে নিয়েছিলাম। আজকে রান্না হবে এঁচোড়ের তরকারি আর আমের চাটনি। এদিকে মশলাটাও আমি করে নিচ্ছি। রান্না মোটামুটি পারি, কিন্তু সব কিছুই যে পারি এমনটা বলবো না, কারণ আমার ঠাম্মাও কিছুটা আমাকে হেল্প করে দেয়। কারণ যেহেতু এঁচোড় ছাড়ানো, মোছা ছাড়ানো এগুলো আমি পারি না, কিছু কিছু জিনিস আমি রান্নার মধ্যে পারি না, বা
রান্না বলো, সবজি কাটা বলো, কিছু কিছু জিনিস আমি কাটতেও পারি না, কিন্তু সেগুলো ঠাম্মা আমাকে হেল্প করে দেয়। আস্তে আস্তে শিখে নেব। ভাতও হয়ে গেছে, এদিকে দেখো এঁচোড়ের তরকারিও হয়ে গেছে, আর এদিকে আমের চাটনিটা আর কি বসিয়েছি, আমের চাটনিটা আর কি করছি। আর এখন অনেকের আম খেতে নেই, কিন্তু আমাদের সেই নিয়ম টিয়ম কিছু নেই, এখন আমরা আম খেতে পারি। আর এদিকে দেখো আমি রান্না টান্না কমপ্লিট করে বাসন টাসনগুলো মেজে নিয়েছিলাম, তারপরে এদিকে স্নান করে জামাগুলো আর কি শুকাতে দিয়ে দিলাম। তারপরে এই যে তোমাদেরকে দেখাই পুচকু পুচকু খরগোশের বাচ্চা, কেমন লাগছে তোমাদের বলো তো? কি কিউট তাই না? অনেক ছোট ছিল, একটু বড় হয়ে গেছে, হাঁটতে শিখে গেছে। আর ও না মানে বাচ্চাগুলো না আমাকে ভীষণভাবে চিনে গেছে, আমি যদি ডাকি বা হাত বাড়াই ওরা আর কি পুরো কাছে চলে আসে। এদিকে দেখো ওদেরও খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, সকালে একবার খাইয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর এখন ওদেরকে খাওয়াচ্ছি। তো চলো বন্ধুরা, আর বেশি বকবক করব না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।